সুবোধ ঘোষের লেখা একটি অন্যতম গল্প হলো বহুরূপী। এই বহুরূপী গল্পটির মুখ্য চরিত্র হলো হরিদা। এই হরিদা ছিল ভীষণ গরিব, এতটাই গরিব যে এই হরিদার ভাতের হাঁড়িতে শুধু জল ফুটতো কিন্তু চাল ফুটতো না। এই হরিদা যেহেতু পেশায় বহুরূপী ছিল, সেহেতু কোনোদিন কাপালিক, কোনোদিন পুলিশ, কোনোদিন বাউল, কোনোদিন পাগল, কোনোদিন বাইজি সেজে পয়সা রোজগার করত। একদিন হরিদার বন্ধুদের মুখ থেকে শুনল জগদীশবাবুর বাড়িতে এক সন্ন্যাসী এসেছে। সেই সন্ন্যাসী হিমালয়ের গুহাতে থাকেন এবং সেও একজন অনেক উঁচু দরের সন্ন্যাসী। তাহলে সন্ন্যাসী মানে আমরা কি বুঝি? সে হবে নির্লোভ, তার কোনো লোভ থাকবে না। অথচ সেই সন্ন্যাসীর নির্লোভ হওয়া সত্ত্বেও যাবার সময় তার পায়ে ধুলো দেবার জন্য জগদীশবাবুর তার কাঠের খড়মে সোনার পাত লাগিয়ে দিয়েছিল এবং 100 টাকা দক্ষিণা দিয়েছিল। সেই দক্ষিণাটি কিন্তু সেই সন্ন্যাসী কিন্তু নিয়েছিল। তখন হরিদা বুঝতে পারলেন, এই গল্পটি শোনার পর হরিদা বুঝতে পারলেন সন্ন্যাসী আর যাই হোক নির্লোভ ছিল না। আসল সন্ন্যাসী কেমন হয়, বিরাগী সন্ন্যাসী কেমন হয়, সেটা দেখাবার জন্য হরিদা জগদীশবাবুর বাড়িতে যান এবং বন্ধুদিকে বলে যান, আজকে জগদীশবাবুর বাড়িতে আমি একটা জবর খেলা দেখাবো এবং একবারে এত কিছু বকশিশ আদায় করব যে আমার সারা বছর চলে যাবে। কথা মতো হরিদা একদিন পূর্ণিমা চাঁদের জ্যোৎস্নায় আলোক ঝকঝকে সন্ধ্যার সময় গেল জগদীশবাবুর বাড়িতে বিরাগী সন্ন্যাসী রূপে। আদুর গা, গলায় একটি উত্তরীয় ঝুলছে, পরনে থান, কাঁধে একটি ঝোলা, ঝোলায় ছিল গীতা। এবং সেই বিরাগী সন্ন্যাসীকে দেখে জগদীশবাবু অভিভূত হয়ে গেল। এমনকি হরিদার বন্ধুরাও কিন্তু হরিদাকে চিনতে পারল না যেটা হরিদা কিনা। হরিদা বিরাগী সন্ন্যাসী বেশে এতটাই সেই বহুরূপীর সাজে আত্মস্থ হয়ে গেছিলেন যে তিনি ভুলেই গেছিলেন তার আসল পরিচয় কী। তখন যেন তিনি একজন বিরাগী সন্ন্যাসী। তাই জগদীশবাবু তাকে তার উপদেশ শুনে, সেই বিরাগী সন্ন্যাসীর উপদেশ শুনে অভিভূত হয়ে গিয়ে সেই বিরাগী সন্ন্যাসীকে অর্থাৎ ছদ্মবেশী হরিদাকে 101 টাকা দক্ষিণা দিতে চাইলেন। কিন্তু হরিদা বিরাগী সন্ন্যাসী ছদ্মবেশে সেই টাকা নিলেন না, বললেন আমি টাকা স্পর্শ করতে পারবো না। অর্থাৎ এখানেই হরিদার বহুরূপী সাজ কিন্তু শ্রেষ্ঠ। অর্থাৎ বিরাগী সন্ন্যাসীর সাজে হরিদা এতটাই আত্মস্থ, আত্মমগ্ন হয়ে গেলেন যে তিনি যে বলে গেছিলেন এবার মারিত গণ্ডার লুটিত ভাণ্ডার, মানে এত কিছু জগদীশবাবুর কাছ থেকে আমি আদায় করে নেব যে আমার সারা বছর চলে যাবে। কিন্তু তিনি সেটা পারলেন না, কারণ তিনি যে সেজেছিলেন একজন বিরাগী সন্ন্যাসী, আর বিরাগী সন্ন্যাসীর কোনো লোভ থাকবে না। করে তিনি বাড়ি চলে এলেন, অর্থাৎ সেই সন্ন্যাসী সেজে জগদীশবাবুকে বুঝিয়ে দিলেন যে বিরাগী সন্ন্যাসী কাকে বলে। টাকা না নিয়েই চলে এলেন। বন্ধুরা যখন হরিদার বাড়িতে এলো তখন বাড়িতে গীতা আর উত্তরীয়টা দেখে বুঝতে পারলো যে সেই বিরাগী সন্ন্যাসী আর কেউ নয়, আমাদের হরিদা। তখন বন্ধুরা যখন হরিদাকে বলল আপনি খুব ভুল করেছেন, আপনাকে 100 টাকা দিতে গেল, 101 টাকা দিতে গেল, আপনি নিলেন না। তখন হরিদা কিন্তু বলল এতে আমার ঢং নষ্ট হয়ে যাবে। এই ঢং, এখানে ঢং মানে সাজ, যে সাজে সেজেছে সেই সাজটা তার নষ্ট হয়ে যাবে। এখানে সাজ নষ্ট হয়ে যাওয়া মানে আত্মস্থতা, অর্থাৎ যে রূপে আমি সেজেছি তার যে একটা ভাব, সেই ভাবটা নষ্ট হয়ে যাবে। এখানে ঢং মানে ভাব নষ্ট হয়ে যাবে। এখানেই গল্পটির নামকরণ যে বহুরূপী সেটা সার্থক, এবং হরিদার যে বহুরূপী সাজ সেটাও কিন্তু কি হয়েছে, সার্থক।